বন্ধুরা, একজন ক্রিয়েটারই জানে যে একটা চ্যানেল মনিটাইজ করতে কত কষ্ট আর কত পরিশ্রম হয়। প্রচুর কষ্ট করে আর প্রচুর পরিশ্রম করে নিজেদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টার ওয়াচ টাইম কিন্তু একজন ক্রিয়েটার পূরণ করে, তারপরে নিজের চ্যানেলটাকে মনিটাইজ করে। কিন্তু কি হবে যদি হঠাৎ করে চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায়? তাহলে কেমন লাগবে একজন ক্রিয়েটারে? কাঁদতে কাঁদতে রাত কুলোবে না। তাই বন্ধুরা, তোমরা এখন থেকেই সাবধান হয়ে যাও। যদি তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে বা তোমাদের চ্যানেল মনিটাইজের কাছাকাছি চলে গেছে, তাহলে এই মিস্টেকগুলো আর এই ভুলগুলো তোমরা তোমাদের চ্যানেলের উপরে করবে না। যদি এই মিস্টেক বা ভুলগুলো নিজেদের চ্যানেলের উপরে একবার করেছো, তাহলে কিন্তু তোমার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। তাই বন্ধুরা, এই ভুলগুলোর ব্যাপারে অবশ্যই তোমরা জানো। যারা নতুন ক্রিয়েটার তারা কিন্তু এই ব্যাপারে জানে না, আর না জেনেই কিন্তু তারা ভিডিও বানাতে শুরু করে, আর পরবর্তীকালে গিয়ে তাদের চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে যায়। তাই বন্ধুরা, অবশ্যই এই মিস্টেকগুলোর ব্যাপারে জানো। তো চ্যানেলে নতুন হলে বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো আজকে যে 3টে ভুলের কথা বলবো, এই ভুলগুলো তোমরা অবশ্যই কোনো দিন না কোনো দিন নিশ্চয়ই করেছো। যদি করেছো, তাহলে বন্ধুরা এখন থেকেই সেই ভুলগুলো করা বন্ধ করে দাও নিজেদের চ্যানেলের ওপরে। এই ভুলগুলো করার কারণেই কিন্তু চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে যায়। এখন কিন্তু প্রচুর এমন চ্যানেল রয়েছে যেগুলো ডিমনিটাইজ হয়ে গেছে। তোমাদের চ্যানেলের সাথে যাতে এই রকম না হয়, তাই এই ভুলগুলো করা বন্ধ করো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য, নতুন নতুন ভিডিও পেতে। আর নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অলে সেট করে দেবে, যাতে পরের ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। সবার প্রথম নাম্বার 1 যে মিস্টেকটা তোমরা করবে না, সেটা হলো বন্ধুরা, একবার যখন চ্যানেল মনিটাইজ হয়ে যায়, তখন একটা ক্রিয়েটার ভাবে যে আমার চ্যানেলটা তো মনিটাইজ হয়ে গেছে, আর আমার কোনো টেনশন নেই, এবার খালি টাকা আসবে, পয়সাই পয়সা হবে। এমনটা নয়। চ্যানেল মনিটাইজ হবার পর তোমার টাকা তখনই ইনকাম হবে যখন তুমি চ্যানেলের উপরে ভিডিও আপলোড করবে। অনেক ক্রিয়েটার এমন রয়েছে যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, ঠিক আছে, অনেক কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা পূরণ করে চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। মনিটাইজ হওয়ার পর তাদের ভাবনা এই রকম যে আজ চ্যানেলে আমি ভিডিও দেবো না। হয়তো কোনো ভিডিও র্যাঙ্কে যাচ্ছে, সার্চে যাচ্ছে, সেইখান থেকে ভিউজ আসছে, তার ডলার একটা জেনারেট হচ্ছে, ঠিক আছে। তো তার মনে একটা চিন্তা এলো যে আর আমার ভিডিও দেওয়ার দরকার নেই, মাঝে মধ্যে একটা ভিডিও দিলেই হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু সে কিন্তু গ্যাপ দেওয়া শুরু করে, ভিডিও আর দেওয়া না, ঠিক আছে। আর যখন সে ভিডিও দেয় না চ্যানেলের উপরে, তো চ্যানেলের এঙ্গেজমেন্ট, রিচ, প্রত্যেকটা জিনিস ডাউন হয়। তার সাথে সাথে বন্ধুরা, যদি 6 মাসের গ্যাপ হয়ে যায়, তাহলে কিন্তু তোমার জন্য বিশাল বড় দুঃখের খবর। 6 মাসের গ্যাপ যদি হয়ে গেছে, ইউটিউবের নতুন পলিসি অনুযায়ী তোমার চ্যানেলকে ডিমনিটাইজ করে দেওয়া হবে। তাই বন্ধুরা, কখনও 6 মাসের গ্যাপ দেবে না। মাঝে মাঝে তোমাকে ভিডিও দিতে হবে, কিছু পোস্ট করতে হবে, কিছু শর্ট ভিডিও দিতে হবে, চ্যানেলের উপরে অ্যাক্টিভেশন দেখাতে হবে। চ্যানেলের উপরে যদি অ্যাক্টিভ না দেখাও, তাহলে কিন্তু চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেওয়া হবে। এটা হয়ে গেল বন্ধুরা নাম্বার 1 তোমাদের মিস্টেক, যেটা তোমরা কখনও করবে না। তাহলে কিন্তু চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে, আর্নিং বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে বন্ধুরা নেক্সট হলো বন্ধুরা রিইউজ কন্টেন্ট। অনেকেই রয়েছে যখন তাদের চ্যানেল মনিটাইজ হয়ে যায়, তখন তারা ভাবে যে আমাদের চ্যানেল তো এই মুহূর্তে মনিটাইজ রয়েছে, আমাদের কোনো টেনশন নেই, আমরা যেমন তেমন কন্টেন্ট ইউটিউবে আপলোড দেব। তারা তো এমনিতেই কপি পেস্ট কাজ করে, ঠিক আছে, নিজেদের ভিডিও দেয় না। যারা নিজেদের ভিডিও দেয় তাদের কোনো দিন কোনো সমস্যা হবে না। এই যারা কপি পেস্ট নিয়ে কাজ করে, তারা কি করে, অন্য জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে সেটা ইউটিউবের উপরে আপলোড করে। যখন চ্যানেল মনিটাইজ থাকে না, তারা কিন্তু প্রচুর পরিশ্রম করে খাটে আর নিজের চ্যানেলটাকে মনিটাইজ করে। কিন্তু একবার যখন চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়, তারা কিন্তু এই কাজটা করা বন্ধ করে দেয়, তারা কিন্তু খাটা বন্ধ করে দেয়। তারা কি করে, সেখান থেকে ভিডিও তোলা আরম্ভ করে, আর সেগুলোকে ইউটিউবের উপরে আপলোড করে। আর সেক্ষেত্রে কি হয় বন্ধুরা, রিইউজ কন্টেন্ট আসে। আর রিইউজ কন্টেন্ট আসার জন্যও কিন্তু বন্ধুরা চ্যানেলকে ডিমনিটাইজ করে দেওয়া হবে। এটা কিন্তু ইউটিউবের পলিসির ভেতরেই রয়েছে, ঠিক আছে। দেখো, যারা নিজের কন্টেন্ট আপলোড করে, যেমন আমি নিজের কন্টেন্ট দিচ্ছি, আমার নিজের ফেস রয়েছে, নিজের ভয়েস রয়েছে, আমার চ্যানেলে কোনো দিন কোনো সমস্যা হবে না। কোনো ধরনের রিইউজ কন্টেন্ট, কোনো ধরনের কপিরাইট কন্টেন্ট আসবেই না। হ্যাঁ, কপিরাইট কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করলে কপিরাইট আসতে পারে, নইলে কিন্তু কখনো কপিরাইট আসবে না আমার ভিডিওর উপরে, ঠিক আছে। বা রিইউজ কন্টেন্ট আসবে না, কারণ পুরোটাই আমার নিজের অরিজিনাল কন্টেন্ট, ঠিক আছে। এবার বন্ধুরা, এই জিনিসটা তোমরা বুঝতে পারলে। দেখো, রিইউজ কন্টেন্ট আপলোড করা যাবে না। এরপরে যে ইউটিউবের পলিসিটা তোমাকে মানতে হবে, সেটা হলো বন্ধুরা, অনেকেই রয়েছে ইউটিউবের ভেতরে নিজের চ্যানেলের রিচ, এঙ্গেজমেন্ট আর ভিউ, সাবস্ক্রাইবার বাড়ার জন্য
তারা কি করে ভিপিএন লাগিয়ে নিজেদের ভিডিওগুলোকে দেখে। এই জিনিসটা যদি কখনও করেছো বা এখন করছো তাহলে বন্ধুরা এখনও এই জিনিসটা করা বন্ধ করে দাও। যদি চ্যানেল মনিটাইজ নেই তাহলে হয়তো তোমরা এই জিনিসটা করতে পারো, কোনো সমস্যা হবে না, কারণ সেই মুহূর্তে চ্যানেল মনিটাইজ নেই। কিন্তু যাদের চ্যানেলগুলো মনিটাইজ হয়ে গেছে তাদেরকে বলবো আমি বন্ধুরা, এই কাজটা তোমরা কখনও করবে না। ভিপিএন লাগিয়ে যদি নিজের ভিডিওগুলোকে একবার প্লে করে দেখেছো তাহলেও কিন্তু বন্ধুরা তোমাদের যেটা চ্যানেল মনিটাইজ রয়েছে এটাকে ডিমনিটাইজ করে দেওয়া হবে। কারণ ভিপিএন লাগানো মানে তুমি অন্য সার্ভারের সাথে কানেক্ট হয়ে যায় তোমার নেটওয়ার্ক, ঠিক আছে। তো এটা যদি করে তুমি নিজের ভিডিও নিজে প্লে করেছো আর দেখেছো, সেক্ষেত্রেও বন্ধুরা যেটা তোমার চ্যানেল রয়েছে সেটাকেও ডিমনিটাইজ করে দেওয়া হবে, ঠিক আছে। তো এই সব রুলসও তোমাদেরকে অবশ্যই মানতে হবে, ঠিক আছে। এরপরে বন্ধুরা একদম লাস্ট এই যে রুলসটা বন্ধুরা তোমাদেরকে একদম করা যাবে না। সেটা হলো বন্ধুরা নিজের ভিডিও নিজে প্লে করে দেখা। অনেকেই রয়েছে চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য নতুন অবস্থায় নিজেদের ভিডিওগুলো নিজেরা প্লে করে দেখে আলাদা আলাদা জিমেল দিয়ে। সেই ক্ষেত্রে বন্ধুরা কোনো সমস্যা হবে না, কারণ তার চ্যানেলটা মনিটাইজ নেই। যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা ভাবছে যে আমাদের চ্যানেলটা তো মনিটাইজ হয়ে গেছে, এবার আমরা একটু বেশি ইনকাম পাওয়ার জন্য, ভিডিওর একটু রিচ বাড়ানোর জন্য, ভিডিওর একটু ইমপ্রেশন বাড়ানোর জন্য আমরা কি করব না, এই যে মোবাইল ফোনটা রয়েছে এই মোবাইল ফোন দিয়ে তো আমি 2-3টে আলাদা আলাদা জিমেল দিয়ে আমার ওই ভিডিওটাকে ওয়াচ করে দেবো। এমনটা করবে না। বিশেষ করে যে ফোনে তো ইউটিউব লগ ইন রয়েছে সেই ফোনে তো করবেই না। তোমার এই মোবাইলে ইউটিউবটা অ্যাকাউন্ট লগ ইন রয়েছে, তো এই মোবাইলে তোমাকে করা যাবে না। কোন মোবাইলে করবে? যেটা তোমার ইউটিউব লগ ইন নেই, ঠিক আছে। তাও আবার 1টা থেকে 2টো জিমেল, ঠিক আছে, এর থেকে বেশি করতে পারবে না। আর যদি এই মোবাইল থেকে করেছো তাহলে তোমার এই আইপি অ্যাড্রেস ট্র্যাক হয়ে যায়। এআই কিন্তু তোমার এই যে ডিভাইস রয়েছে এটাকে ভেরিফাই করিয়ে নেবে যে এই ডিভাইসের ভেতরেই কিন্তু আলাদা আলাদা জিমেল ওপেন রয়েছে আর এই ডিভাইস থেকে কিন্তু প্লে হচ্ছে। ভিডিও তুমি বানাও অডিয়েন্সের জন্য, যাতে বাইরের মানুষ দেখতে পারে, তোমার নিজের দেখার জন্য নয়, ঠিক আছে। নিজের দেখার জন্য তোমার ওয়াইটি স্টুডিও রয়েছে, ওয়াইটি স্টুডিওর ভেতরে গিয়ে তোমার যা দেখা তুমি দেখতে পারো, কিন্তু তোমার এই নিজের মোবাইল ফোন থেকে কখনো দেখবে না। তাহলে কিন্তু আইপি অ্যাড্রেস ট্র্যাক হয়ে যায়, এই ডিভাইস ট্র্যাক হয়ে যায়। তুমি যেই লোকেশন থেকে ভিডিওটা ছাড়ো সেই লোকেশনও কিন্তু ইউটিউব ট্র্যাক করে। এদের এআই এত স্ট্রং, ঠিক আছে। তাই বন্ধুরা কখনও নিজের ভিডিও নিজে প্লে করে দেখবে না যখন চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। নিজের চ্যানেল মনিটাইজ হয়ে গেলে এই কাজটা একদম করবে না, ঠিক আছে। যখন চ্যানেল মনিটাইজ নেই যা ইচ্ছা করেছো কোনো সমস্যা হবে না, কিন্তু চ্যানেল মনিটাইজ হওয়ার পর এই ভুলগুলো যদি চ্যানেলের উপরে করেছো তাহলে অবশ্যই চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে। তোমাদেরকে যে 3-4টি মিস্টেকের কথা বললাম, এই মিস্টেকগুলো বন্ধুরা তোমরা অবশ্যই মাথায় রাখবে আর তারপরে ভিডিও বানাবে। এই মিস্টেকগুলো যদি তোমরা কোনো কারণে করেছো চ্যানেল মনিটাইজ হওয়ার পর, তাহলে কিন্তু চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে। তার মধ্যে বন্ধুরা মেন দুটো, এই 6 মাস গ্যাপ দেবে না আর রিইউজ কন্টেন্ট আপলোড করবে না। এই দুটোতে কিন্তু খুব কুইক বন্ধুরা তোমাদের চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাবে আর চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।